শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন দিন, তার সাথে আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 9টা। উঠলাম এইমাত্র, আর ও তো আমার অনেকক্ষণ আগেই উঠেছে। তবে অনেকক্ষণ আগে না, আজকে ও উঠেছে 8:30টার সময়। কালকে দুজনেরই ঘুম হয়নি জানো, রাত্রিবেলাতে আমাদের এখানে না একজন মারা গেছে কালকে আর কি। তো যার জন্য না ওনার মুখটা বারবার ভেসে উঠছিল, মানে আমার দোকানে আসতো উনি, অনেকটা বয়স হয়ে গেছিলো, হার্ট অ্যাটাক করেছে। তো একটু হেলদি মানুষ ছিল, আর হাঁটতে প্রচণ্ড কষ্ট হতো। যখনই দোকানে আসতো না আমাকে বলতো যে আমাকে একটু দিয়ে আসবে, মানে সিঁড়ি ছিল আমার দোকানে, ধরো সিঁড়ি আছে, সিঁড়িতে নামতে পারতো না, দিয়ে আমি আবার রাস্তাটা পার করে দিতাম। তো ওই জিনিসগুলো না খুব মনে পড়ছিল। আর আমার বড় ভালো মতনই চেনে ওনাকে, যার জন্য আর কি দুজনে ওই নিয়ে ভাবাভাবি করছিলাম। তো তাই দুজনের না ঠিক মতন ঘুম হয়নি জানো তো। তো মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই বলো, আমরা যে বেঁচে আছি এটাই কিন্তু আশ্চর্য। এমন এক জিনিস চাইলেও আটকাতে পারা যাবে না, যে যাওয়ার কিন্তু সে যাবেই, তাই না? তো দেখো, সকাল সকাল আমি ভেবেছিলাম যে বিছানা চাদর বালিশের ওয়া সব কাচাকুচি করব, কিন্তু ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, আর আমার তো একটাই চাদর, না সকালে তো পাততে পাবো না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল থেকে তোমাদের সাথে দেখা করার একদম টাইম পাইনি, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম যার জন্য। তো দেখো সকাল সকাল আজকে কি রান্না হয়েছে। আজ হচ্ছে পোস্ত, আর সঞ্জয় যে পোস্তটা এমন করেছে কি আর বলবো তোমাদেরকে। জিরে ফোড়ন দিয়েছে পোস্ত থেকে, জিরে ফোড়ন দেয় বলো। আসলে আমি উঠে গেছিলাম, কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম বলে আমি এসে দেখছি যে আমি জিরের গন্ধ বেরোচ্ছে কেন, তারপর দেখছি ও বাবা আলুও দিয়ে দিয়েছে। তার কি করব, ওইভাবেই খাবো আর কি। পোস্ত সেন্টটা নেই, জিরের সেন্ট, মানে জিরে আলু একটা রেসিপি হয় না, ওরকম একটা করে। আমি বললাম তাই যে হলুদ দিয়ে দাও, তাহলে একটা অন্যরকম রেসিপি হয়ে যাবে। দিল না, ওইভাবেই রেখে দিল থাক। আর এদিকে হয়েছে রুটি, আর ভাত হয়নি আজকে, কারণ ভাত তো এমনিতেও সকালবেলাতে খাওয়া হয় না, তাও হয়, কিন্তু আজকে আর হয়নি। আজকে রাত্রিবেলা এসে ও বললো যে গরম গরম ভাত আর আলু সিদ্ধ করবে, কারণ এই তরকারি মনে হয় রাত পর্যন্ত থাকবে না, জানি না। আর তো চলো, আমার কাজ বাজ হয়ে গেছে, এই রেডি হবো, হয়ে বেরোবো। আর কি ভেবেছিলাম শ্যাম্পু করবো, কিন্তু শ্যাম্পু আর করা হলো না, টাইম নেই, অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো চলো, একবারে যদি মন হয় তো ওখানে দোকানে গিয়ে শ্যাম্পু করবো, না হলে কালকে একবারে। এমনি তো কালকে তেল দিতে মনে নেই, দেখতে পাচ্ছ প্রত্যেকদিন তেল দেওয়ার, মানে তেল দিই তারপর শ্যাম্পু করি, কিন্তু মনেই নেই। চলো, বাইরে হচ্ছে বৃষ্টি, বৃষ্টি আর এই জম্মে থামবে না মনে হচ্ছে। পরে দেখা করছি তোমাদের সাথে, পরে বলছি, পরে বলতে আর কি দোকানে গিয়ে। তো দোকানে যাই। আর কাচাকুচি যে ছিল না, 2-3টে জামা ছিল এখানে কেচে মেলে, এমনিতে আমি এখানে মেলে দিচ্ছি, রাত্রেবেলাতে পাখার হাওয়াতে শুকিয়ে যাচ্ছে। কালকে যেগুলো কেচেছিলাম, কালকে 2টো না 3টে মতন কাঁচা হয়েছিল, সেগুলো এখনো পর্যন্ত শুকায়নি। তারপরেও এই যে আজকে আবার 2-3টে কাচাকুচি, এবার পরে তো যাচ্ছি দোকানে, সেগুলো তো কাচাকুচি হবেই বলো, সেগুলো আর কোথায় রাখবো। বাসি জামা কাপড় আমার আবার রাখতে ভালো লাগে না। আর ওয়াশিং মেশিন থাকলে একবারে মেশিনে দিয়ে দিলাম, সেটা ঠিক আছে, কিন্তু আমাকে যখন হাতেই কাচতে হবে, আমার মেহনতটা বেশি হবে 2-3 দিনে জামা কাপড় কাচলে, মানে হাতের ব্যথা করবে, তারপর ঘষে ঘষে যেহেতু কাচি, তারপর হচ্ছে টাইম যাবে আমার। তার জন্য প্রত্যেক দিন কেচে দিই, তাতে আমার কাজটা মনে হয় সুবিধা হয়, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি রেডি হই। বৃষ্টিটা কেমন হচ্ছে বলো তো, কখনো বৃষ্টি একবারে ঝমঝমিয়ে চলে আসছে, আবার কখনো এমনভাবে রোদ দিচ্ছে, তো মনে হচ্ছে যে আর মনে হয় হবে না বৃষ্টি, মানে এরকমই হচ্ছে 2-3 দিন ধরে। তো দেখো, এই যে বৃষ্টি মানে বেরোলাম যখন, তখন জোরে হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে দেখো কমে গেল অনেকটাই। আমি আর ছাতা বার করিনি, এখান থেকে এইটুকু আসবো, আবার ছাতা বার করে কি করব বলো তো, ফালতু, আর অতটা জোরে হচ্ছিল না যে ভিজে যাব। এই যে এখন চললাম বাড়ি, আর আজকে আর ভাত খাবো না, ভাবছি যে ম্যাগি খাবো একটুখানি। এই যে পয়সা নিয়েছি, 2 প্যাকেট ম্যাগি নেবো। তো ইচ্ছা করছে না ভাত খেতে। পোস্ত জানো তো আমার ভালো লাগে, কিন্তু ওই জিরে দিয়েছে তো দিন, না ভালো লাগছে না। আমি একটু টেস্ট করেছি সকালবেলাতে, তো যার জন্য আর কি খাবো। গাছ এসছে, গাছ নিজের বাড়ি থাকলে জানো তো এইগুলো লাগানো যায়, গাছ টাছ। আমার গাছ আমি খুব ভালোবাসি জানো তো, কিন্তু নিজের বাড়ি নেই, পরের বাড়িতে কোথায় বা লাগাবো। আবার লাগানো যায়, যদি একটা ব্যালকনি থাকে তো লাগানো যায়। কোথায় লাগাবো? ঘরের মধ্যে ওই মানি প্লান্ট, তারপর লাকি বেম্বো, ওগুলোই ঠিক আছে। আবার সে একটু জিরি পাতা হয়, ওগুলোও ভালো। ওইগুলো নয়, এটা হচ্ছে ওই জবা গাছ, ওই গাছগুলো বিক্রি করতে এসছে। বৃষ্টি হয়েছে না, আর বেশ রোদ উঠেছে জানো তো। ভাবছি বাড়ি গিয়ে জামা কাপড়টা ছাদে দিয়ে আসবো, যতক্ষণ বাড়িতে থাকবো শুকাবে, তারপর আবার নামিয়ে নিয়ে আসবো, কারণ মেঘ আছে আকাশে, একটুখানি মেঘ হচ্ছে, একটুখানি রোদ হচ্ছে, ওরকমই হচ্ছে। সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, এই একটু আগে রোদটা উঠলো।
শনিবারটা আসে আর এত আনন্দ লাগে জানো তো, কারণ শনিবারে রাত পর্যন্ত জাগা, মুভি দেখা, তারপর ওই যে রবিবারে একটু আর কি লেট করে ঘুম থেকে ওঠা, কোনো তাড়াহুড়ো থাকে না, তামঝাম থাকে না, রান্না বান্না যে সকাল সকাল রান্না করতে হবে এরকম কোনো ব্যাপার থাকে না। তো বাড়ি আসার পরেই মাত্র আসলাম ছাদে, তোমাদেরকে বললাম না যে রোদ হয়েছে, জামা কাপড়টা মেলে দিই, যেটুকু শুকাবে, একটু জলটা তো শুকাবে তাই না, রোদের একটুখানি আওয়াজ পেলেই না গন্ধটা কেটে যায়। গন্ধ খুব একটা হচ্ছে না, কমফোর্ট দিচ্ছি, তারপরেও একটা এই স্যাঁতস্যাঁতে একটা হালকা একটা স্মেল আসেই দেখবা যতই দাও না কেন। ওই দেখো ওই দিকটায় মেঘ করেছে, কতটা কি দেখতে পাচ্ছ জানি না, ওদিকটা মেঘ করেছে, এই পুরোটা মেঘ করেছে, এই দিকটা তো কালো হয়ে পড়েছে। ম্যাগিটা বসিয়ে দিয়ে আসলাম, দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে পুরো আকাশটা কি ভাল লাগছে। আমি ছাদে উঠতে গেলে মানে কি বলবো, এত হাব লাগে। এই যে ভাবিজি মনে কাচাকুচি করেছিল নাকি করেনি কি জানি, এই কোটাই তো দিয়েছে। চলো ঝটপটাই। ভাবিজি কখন কেচেছিল জানি না, জানো ওদের জামা কাপড় বেশ শুকিয়ে গেছিলো, আসলে শুকানোর কথাই, কারণ ওরা তো মেশিনে কাচে, আর মেশিনে তো পুরো জলটা চিপিয়ে বের হয়, একটুখানি রোদে দিলেই শুকিয়ে যায়। যেহেতু একটা থেকে বললাম তোমাদেরকে, একটা না 1:30 থেকে রোদটা ভালো দিয়েছে, তো এতক্ষণ তো আছে শুকিয়ে গেছে, তাই আর কি ওদের জামা কাপড়গুলো সরিয়ে আমারগুলো দিয়ে দিলাম। আর আমি বেসিক্যালি ওদের তারে দিই না, কি বলতো এমনি কিছু বলে না, কিন্তু ওদের যা জামা কাপড় থাকে তারপর আমি আর কি জায়গায় পাই না দিতে, তাই আমি এই চালটার ওপরেই দিই আর কি, তারপরে ওই থাম্বাগুলোর ওপরে দিই। কিন্তু আজকে কি হয়েছে জানো তো, কদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই থাম্বাগুলো না সমস্ত সব ভিজে, এবার জামা কাপড়গুলো দিলে না আরও ভিজে যাবে, যেহেতু এই জামা কাপড়গুলো কালকেকার হালকা হালকা শুকনো আছে, শুধুমাত্র একটু রোদ খাওয়ানোর জন্য আমি নিয়ে আসলাম। এই দেখো আকাশের অবস্থা, এখান থেকে পুরো আকাশটাই মেঘ করেছে, ওই দিকটা তো একদম কালো হয়ে করেছে, জল আসবে কিনা কি জানি। একটু রোদ দেখেছি বলে দিতে আসলাম, জানো আমি দোকানে ছিলাম তখনই রোদটা দেখে আমার এত খারাপ লাগছে যে আর একটু যদি আগে যেতে পারতাম। অনেকক্ষণ উঠেছে জানো তো, ওই 1:30 2টোর দিকে, ততক্ষণ দিলে না আমার এগুলো সব শুকিয়ে যেত। দিলাম, দেখি কি কদ্দূর হয়। চলো ওদিকে ম্যাগিটা বসানো আছে, অনেকক্ষণ এসছি ছাদে। এই যে পুরো একদম কালো হয়ে মেঘ করেছে, তবে মনে হচ্ছে এই মেঘটাতে বৃষ্টি আসবে জানো। এই যে এদিকে আমার ম্যাগিটা হচ্ছে, চলো ম্যাগি মশলাটা দিয়ে দেবো, সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর এই যে সবজি জিরে ফোড়ন দিয়ে, আর এখানে আছে রুটি। ভালো জোরে বৃষ্টি হচ্ছে, ছাতা খুলতে হবে নাহলে ভিজে যাবো। না ভিজবো না, চলে যাবো। খুব একটা মানে কম হয়ে গেল, পড়ছিল জোরে। এখান থেকে আজকেও দেখো গণেশ পুজোর বিসর্জন হচ্ছে, মানে ওই 11 দিন না 13 দিন মনে হয় আজকে। তো অনেকজনা কি করে বলো তো, 7 দিনে বিসর্জন করে দেয়, অনেকজনা 5 দিনে, 11 দিনে, 13 দিনে। 13 দিনটাই মনে হয় লাস্ট থাকে, হয়তো আজকেই লাস্ট। আর এখানে কিভাবে বিসর্জন করে জানো, এখানে তো নদী বা গঙ্গা কিছুই নেই, তো একটা বড় ঝিল আছে, কেউ কেউ এই বড় ঝিলে নিয়ে যায়, আবার কেউ কেউ জলমহলে করে, আবার কেউ কেউ যেন বাড়ির মধ্যে ট্যাঙ্কিতে জল মানে দিয়ে তার মধ্যে চুবিয়ে রেখে দেয়, তারপর গলে যাওয়ার পর সেই মাটিটা দিয়ে গাছে দেয়। এখানে এইভাবেই বিসর্জন করে, আর ভিতরে অনেক ঠাকুরের ভিতরে আর কি খড় থাকে না। তো তারপরে চলে এসেছিলাম বাড়ি, এখন বাজে ওই বিকেল 6টা মতন, জল ভরে টোরে আর কি সন্ধ্যেটা দিয়ে দিলাম। এখন অবশ্য না দিলে হয়, কারণ সন্ধ্যে চলে আসে তো বাড়িতে, কিন্তু তারপরেও দিয়ে যায়, কারণ এখন তো ছোটো দিনের বেলা হয়ে গেছে, অনেকটাই তাড়াতাড়ি আর কি সন্ধ্যেটা লেগে যায়। তো চলো এবার যাবো দোকানে। তো এখন বাজে রাত 9টা, আর সন্ধ্যে চলে এসেছে, ও দোকান বাড়াচ্ছে। তো চলো ঘরে যাই, এখনই ঝগড়া লেগে গেছিলো জানো, ওই নিম্বু মির্চি করে, দেখো নিম্বু মির্চি ঝুলিয়ে দিয়ে যায়, তো 2 মাস হতে না হতে 80 টাকা নিয়ে চলে গেছে। সবারই কাছে 30 টাকা করে 60 টাকা নেয়, এবার আমার কাছে 80 টাকা নিচ্ছে, কেন নিচ্ছে কি জানি। ওই জন্য পরের মাস থেকে দিতে মানা করলো, বলে দেবো আসলে শনিবারে লাগিয়ে দিয়ে যায়, আজকে এসে পয়সা নিয়ে গেল। চলে এসেছি বাড়ি, আর আজকে আমাদের খাবার দেখবা, লোভ দেবে না কিন্তু, ঠিক আছে, লোভনীয় খাবার। তো ঘিটা মিস করছি, যে পোস্ত তো দুপুরে করেছিল তোমাদেরকে দেখালাম সকালে, আর এটা হচ্ছে ফ্যান ভাত, আর তার সাথে নুন, ঘিটা মিসিং, ঘি শেষ হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ডিম ভাজা।
এই হচ্ছে আমাদের আজকে রাতের রেসিপি, গরম গরম ভাত। এই যে সঞ্জু বানিয়েছে, চলো খাওয়া দাওয়া করে নিই। কালকে রাতে ভিডিওটা এন্ড করতে আমার মনে নেই, তাই আজকে সকালবেলাতেই এন্ড করলাম। আজকে হচ্ছে রবিবার, তো চলো আজকে এখন থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর পারলে ভিডিওটা লাইক করো আর একটা করে কমেন্ট করে যেও কে কোথায় থেকে দেখছো। চ্যানেলটা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।